হ্যালো ফ্রেন্ডস, আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস যেটা কিন্তু ঝাড়গ্রামের তরফ থেকে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট বা ডিএমএমইউ ঝাড়গ্রাম এর তরফ থেকে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার বা ডিএলটি রিকোয়ারমেন্ট করা হচ্ছে, যেটি কিন্তু আনন্দধারা ঝাড়গ্রাম এর প্রজেক্টের অন্তর্গত। এখানে কিন্তু 14টি ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার বা ডিএলটি রিকোয়ারমেন্ট করা হচ্ছে। এবং দেখুন এখানে তার স্যালারি কত হবে না, এক মাসে 26 দিন কাজ হবে। তো আপনার প্রত্যেক দিন কিন্তু 600 টাকা করে পাওয়া যাবে। 26 দিন মানে এক মাসে 4টা ছুটি থাকবে, তাহলে 30 দিনের মধ্যে 4টা ছুটি হলে 26 দিন থাকছে এক মাসে। তো 26 দিনের সাপেক্ষে কিন্তু 600 টাকা করে প্রোভাইড করা হবে যারা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার হবে। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে সেটা আমরা দেখে নেব। তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কিন্তু সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে বা সংঘের মেম্বার হতে হবে বা মহাসংঘ লিডার হতে হবে এবং 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এর আপনার এজ লিমিট হতে হবে 25 বছর থেকে 55 বছর এজ লিমিট হতে হবে 1/7/2025 অনুযায়ী। এবং আপনাকে মিনিমাম সর্বন্যূনতম এইচএস পাস কিন্তু করতেই হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন না, আপনার এই যে পিডিএফ আছে, এই যে পিডিএফ এর আপনাদের শেষের দিকে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে, তো এই যে অ্যাপ্লিকেশন ফর ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএমইউ আনন্দধারা ঝাড়গ্রাম, এটাকে কিন্তু আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। এই আপনার এখানে নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আধার কার্ডের নাম্বার লিখে দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস সেম যদি হয় সেম লিখবেন, নাহলে আলাদা লিখবেন। এরপর হচ্ছে আপনার এখানে পাসপোর্ট সাইজ কিন্তু ফটো, স্ট্যাম্প সাইজ ফটো কিন্তু হয় পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ ফটো কিন্তু চিপকে দেবেন, কালার ফটো। এখানে আপনার ইমেল আইডি দেবেন এবং এখানে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দিয়ে দেবেন, যে আপনার এইচএসে কত সালে পাস করেছেন, কোন কলেজ থেকে, কোন স্কুল থেকে, কোন বোর্ডের আপনি টোটাল মার্কস কত মার্কসের পরীক্ষা হয়েছিল, কত মার্কস পেয়েছে এবং কোন ডিভিশন, ফার্স্ট ডিভিশন না ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস, এগুলো লিখে দেবেন। তো পরপর এইচএস গ্র্যাজুয়েশন এরকম আছে, যেমন ভাবে আছে আপনারা লিখে দেবেন। আপনাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও কিন্তু সেটা আপনার অর্গানাইজেশন নাম, ডিজিগনেশন, হেল্ড, পুরো এই ব্যাপারগুলো লিখে দেন। এরপর হচ্ছে কম্পিউটার নলেজ জানা যদি থাকে ইয়েস লিখবেন, তাহলে কিন্তু এখানে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, আর নো লিখলে অ্যাটাচ করার দরকার নেই। এখানে আপনার সিগনেচার হবে, এখানে ডেট এবং প্লেসটা লিখে দেবেন। এইটা লেখার পর আপনার একটা খামে ভরে কিন্তু আপনাদের ঝাড়গ্রামের যে অফিস আছে, দেখুন এই যে অফিসটা আছে, তো সেই অফিসে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে সেন্ড করে দিতে হবে। এই যে পুরো অ্যাড্রেসটা আছে, তো এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে যে ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা বললাম, সাথে তার অ্যাটাচমেন্ট ডকুমেন্টগুলো যত আপনার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড বা ভোটার কার্ড, এগুলো সব কিন্তু আপনারা এই অ্যাড্রেসে কিন্তু আপনারা সেন্ড করে দেবেন। এরপর হচ্ছে আপনার এখানে কি বলা হয়েছে যে আপনার এখানে কিভাবে সিলেকশন হবে। আপনারা দেখুন এখানে কিন্তু 80 নাম্বার রিটেন এক্সাম হবে আর 20 নাম্বার ইন্টারভিউ হবে। তো 80 নাম্বার যে রিটেন এক্সাম হবে সেগুলো কিন্তু এমসিকিউ টাইপের হবে। এখানে বেঙ্গলিতে 15 নাম্বার, ইংলিশ 15 নাম্বার, ম্যাথমেটিক্স 10 নাম্বার, জেনারেল নলেজ 10 নাম্বার, আর সেলফ হেল্প গ্রুপ রিলেটেড কোয়েশ্চেন তার জন্য আপনার এখানে 30 নাম্বার। তো টোটাল কিন্তু 80 নম্বরে হবে এবং এগুলো সব মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কিন্তু কোয়েশ্চেন হবে। তারপর কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ হওয়ার পর আপনার এখানে কিন্তু আপনারা www.jhargram.gov.in এখানে কিন্তু এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন, সাথে এই বিজ্ঞপ্তিতে পেছনে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটাও আপনারা পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনাদের এখানে দায়িত্ব কি থাকবে সেটাও কিন্তু লেখা আছে। ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারের দায়িত্ব কি থাকবে এখানে লেখা আছে, আপনারা কিন্তু এখানে পড়ে নেবেন। লেখা আছে ইম্প্যাক্ট ট্রেনিং অফ ফর সেলফ হেল্প গ্রুপকে ট্রেনিং দিতে হবে। তারপর হচ্ছে মনিটরিং অফ ট্রেনিং প্রোগ্রাম, মানে ট্রেনিং প্রোগ্রামগুলো ঠিকঠাক চলছে নাকি তাকে সেগুলো লক্ষ্য রাখা, ফিল্ডে যাওয়া কখনো কখনো এবং রিপোর্ট তৈরি করা, এছাড়া চেকিং অফ অনওয়ার্ড সাবমিশন, বিভিন্ন জিনিস ভুলভাল হচ্ছে নাকি সেগুলো চেক করতে হবে। এবং এখানে স্যালারি দেখুন প্রত্যেক দিন কিন্তু 600 টাকা করে কিন্তু আপনি পাবেন। আপনারা যতদিন কাজ করবেন সেইভাবে 600 করে পেয়ে যাবেন। শনি রবিবারে কিন্তু কোনো টাকা পাবে না। এবং এটা আপনার
এখানে কিছু ডেট লেখা আছে দেখুন। অ্যাপ্লিকেশনটি কিন্তু শুরু হয়ে গেছে 17 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত চলবে এবং লাস্ট ডেটও সেম 30 জুলাই পর্যন্ত কিন্তু চলবে। এবং শর্ট লিস্ট কবে হবে আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন সেই শর্ট লিস্ট কিন্তু আপনাদের 6 আগস্ট 2025 কিন্তু জানানো হবে। এই যে ওয়েবসাইট www.jhargram.gov.in এই ওয়েবসাইটে জানানো হবে। তারপরে কিন্তু আপনাদের এখানে শর্ট লিস্ট হওয়ার পর কিন্তু আপনাদের রিটেন এক্সামটা হবে 17 আগস্ট দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। তারপরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের রেজাল্টটি জানানো হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট jhargram.gov.in এই ওয়েবসাইটে জানানো হবে। এবং আপনাদের এখানে যদি শর্ট লিস্টেড হয়ে যান রিটেন এক্সাম দিয়ে, তারপর কিন্তু আপনাদের পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে। তো এই ছিল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারের 12টি পোস্টের 14টি পোস্টের বিজ্ঞপ্তি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ঝাড়গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন। এখানে কিন্তু স্যালারি প্রত্যেকদিন 600 টাকা, মানে ভালোই টাকা আছে, মানে নাই করে আপনারা 800,000 টাকা স্যালারি পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট প্রোভাইড করে থাকি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, যদি আপনারা পোস্টে না অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু এই যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু আপনারা ইমেলের মাধ্যমে কিন্তু সাবমিট করতে পারেন। সেটা যেন 30/7/2025 মধ্যে হয়। তো ইমেলে করবেন না, আপনারা পোস্ট অফিস, এখানে দেখুন পোস্ট অফিসের মাধ্যমেই করার চেষ্টা করবেন। তো থ্যাংক ইউ।